Euro USD, closing of London kill zone, opening of New York kill zone. নিউ ইয়র্ক কিল জোনের শুরুতে প্রথম যে প্রমিনেন্ট সুইংটা সৃষ্টি হয়েছিল সেটার ব্রেক থ্রু এর অপেক্ষায় ছিলাম, সো এটা ভায়োলেটেড। এরপর 1 আওয়ার অর্ডার ব্লক, এই রেখাটা 1 আওয়ার অর্ডার ব্লক। অর্ডার ব্লকের ঠিক মাঝখানে টাচ করে ব্যাক করলো, and previous week high, so waiting for displacement. Okay, and লন্ডনে যেহেতু মঙ্গলবার ক্লাসিক ডে ক্যান্ডেল হবে, ওপেন, অ্যাকুমুলেট, ম্যানিপুলেট, ফেক মুভ and reverse main move. Fake move in London, main swing right at 3 AM, সময়ের দিকে দেখুন 3 AM, ঠিক 3 AM এ প্রথম যে সুইংটা লন্ডনে। এরপরে এটা মেবি ওটি at 3:30, right at 3:30 ওটি, এটা ওটি হওয়া উচিত। একটু দেখি, মেবি একটু ভায়োলেট হয়েছে, তারপরে এটা ওটি, প্রথম সুইং থেকে দ্বিতীয় সুইং। Almost an OD, violated OD but worked. তারপর জিরো লেভেল ভায়োলেশনের পর বিগ মুভ। এখন এই 1 আওয়ার অর্ডার ব্লক থেকে একটা রিয়াকশনের অপেক্ষা করছি। যদি এইখানে একটা ডিসপ্লেসমেন্ট দেয় তাহলে নেক্সট টার্গেট এই ইমব্যালেন্স। এরপরে এইদিকে লিকুইডিটিগুলো, আর যদি উপরে যায় তাহলে প্রিভিয়াস উইক হাই, এই রেখাটা হচ্ছে ইউএসডি। তবে যদি ডিসপ্লেসমেন্ট না দেয় তাহলে কনসলিডেট করবে, কারণ দিনের মেইন মুভটা চলে আসছে এবং এটা অনেক বড় রেঞ্জে আসছে। সো ডেইলি যে অ্যাভারেজ সাইজটা থাকে একটা ক্যান্ডেলের, বা একটা, এটাকে বলা হচ্ছে গিয়ে ATR, অ্যাভারেজ ট্রু রেঞ্জ। সো এইটা মোটামুটি ডেইলি লিমিট টাচ করে ফেলছে, সো ব্যাক করার পসিবিলিটি কম। যদি ব্যাক করে তাহলে ডিসপ্লেসমেন্ট লাগবে। একটু পাউন্ডে দেখি, গ্রেট, ব্রিটেন পাউন্ড। ওকে, closing of London kill zone and New York kill zone. 1 hour order block, এই রেখাটা এইখানে টাচ করে একটা ডিসপ্লেসমেন্ট দিলে তাহলে আমরা একটা রিভার্সাল এন্ট্রির আশা করতে পারি এই ইমব্যালেন্সগুলো পর্যন্ত, এবং নেক্সটে এখানকার যে জমা লিকুইডিটিগুলো আছে এই পর্যন্ত। ওকে, সো ইউরো এবং পাউন্ড 15 minutes টাইম ফ্রেম, ইউরো পাউন্ড ইউরো। Thank you everyone.